এই যে আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো এই যে মাধ্যমিক পরীক্ষা হলো আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রথম পরীক্ষা, বোর্ডের পরীক্ষা। সেটা কিনা স্টুডেন্টরা দিতে যাচ্ছে। তো এই পরীক্ষা দেওয়ার আগে স্টুডেন্টদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই মুহূর্তে পরীক্ষার কদিন আগে তোমার হলো যে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা তোমার টেলিগ্রাম চ্যানেল থেকে বিভিন্ন কমন কোশ্চেন আসছে, সেই কমন কোশ্চেনগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন টিচারের কাছ থেকে পড়াশোনা, মানে টিচারের প্রশ্নের উত্তর নিতে গিয়ে বিভিন্ন অনেক প্রশ্ন এক জায়গায় হয়ে যায়। তো এইরকম প্রশ্ন এক জায়গায় নিয়ে পড়ার থেকে তোমরা আগে এতদিন সারা বছর যেটা পড়াশোনা করেছো সেই পড়াশোনাটার দিকে মন দেওয়া উচিত। বা তোমরা যে সমস্ত টিচারের কাছে পড়েছো, স্কুল টিচার বা প্রাইভেট টিচার, সেই সমস্ত তাদের দিকে নজর দেওয়া উচিত, সেই সমস্ত প্রশ্নগুলোর দিকে নজর দেওয়া উচিত। আর একটা জিনিস এই মুহূর্তে সেটা হলো কি, যে পরীক্ষা 10-15 দিন বাকি আছে। তো 10-15 দিন আগে তোমার বেশি নতুন পড়ার ওপর টার্গেট না করে রিভিশন পড়ার ওপর টার্গেট করা উচিত। তাহলে রিভিশন পড়াটা করলে কি হবে, যে তোমার হলো আগের পড়াগুলোর সাথে নতুন পড়া পড়লে কষ্ট হয়ে যাবে, যে নতুন পড়া করলে পুরনো পড়ার সাথে এদিক ওদিক হয়ে যাবে। এটা হলো একটা জিনিস। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে পরীক্ষার কদিন আগে তোমার হলো বিভিন্ন বন্ধুদের সাথে এসএমএস করা বা ফোন করে না শোনা যে কার কতটা পড়া হলো, কার কতটা রিভিশন হয়ে গেল। তাতে করে কী হবে, নিজের কম পড়া হয়ে গেলে তাতে মন খারাপ হয়ে যাবে, অন্যদের পড়া বেশি হয়ে গেলে তাতে সমস্যা হবে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত স্টুডেন্টের এই মুহূর্তে। মাধ্যমিক পরীক্ষা তো, আর বেশি টেনশন না করে মোটামুটি রিভিশনের উপর ফোকাস করলে লাস্টের কদিন আর শরীরটা ঠিক রাখলে পরীক্ষাটা ভালো হবে।